ও মাইরা কতজন একাদশী করেন গো? একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত একাদশী। আর যারা যারা হাত তুললেন না, হাত উঠছে না কেন গো? সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে? সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? এটা মৌমিতার কথা নয়, খনার বচন, তাই না? খনা বলেছে না সংসার সুখের হয় রমণীর গুণে। তা রমণীর গুণে যদি সংসার সুখের হয়, হ্যাঁ গো মা, তাহলে সবার হাত আর ওঠে না কেন? খিদে পায়? একাদশী করবি, অন্যান্য ব্রততে যদি বা খিদে পায়, আমার মনে হয় একাদশীতে তো খিদে পাওয়ার কথা নয়। তুমি পঞ্চশস্য বাদ দিয়ে তো প্রসাদ পাবে, অনুকল্প পাবে, দুধ ছানা পাবে, ফল আহার পাবে, এগুলো তো পাবে। তাহলে তো খিদে পাওয়ার কথা নয়। মনে রেখো মা, একাদশী তিথি আমরা হিন্দু ধর্মের মানুষ, কিছু কিছু নিয়ম আমাদের মানতে হয়। আমরা সমাজে চলি না, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের কিছু বার ব্রত করতে হয়। তাতে কি হয়? সংসারের মঙ্গল হয়। অন্য কিছু হয় না হয় আমি বলতে পারবো না, কিন্তু সংসারের মঙ্গল হবে অনিবার্য। হ্যাঁ, একাদশী তিথিতে বাবা যারা যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কারণ ভগবান জগতে সব সৃষ্টি করেছে, পাপটাকেও তো ভগবান সৃষ্টি করেছে। পাপ বলছে প্রভু সবাই একাদশী করে পুণ্য সঞ্চয় করে যদি চলে যায় বৈকুণ্ঠে স্বর্গে যায়, তাহলে আমি পাপ, আমি যাব কোথায়? ভগবান বলছে পাপ শোনো, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমার জায়গা করে দেব। একাদশী তিথিতে যারা যারা পঞ্চশস্য সেবা করবে, তুমি পাপ ওই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। আর যারা যারা পঞ্চশস্য সেবা করবে একাদশী তিথিতে, মানে ওই চাল জাতীয় জিনিস, গম জাতীয় জিনিস, হ্যাঁ ধান জাতীয় জিনিস না, সরষে তেল, এইগুলো যারা ব্যবহার করবে, এগুলো শস্যের মধ্যে পড়ছে, তো এগুলো যারা ব্যবহার করবে তাদের মধ্যে তুমি প্রবেশ করবে। তাহলে মায়েরা একাদশীর ব্রত করবে না করবে সেটা ব্যক্তিগত, তবু বলে যায় যদি মাসে দুটো করে না পারেন বছরে 4টে অন্তত করবেন। কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈমা একাদশী, এই 4টে অবশ্যই করে পালন করবেন। কেমন? একটা নারী জীবনের 3টে প্রধান, তার সংসার, তার সন্তান, তার স্বামী। আচ্ছা আমার সংসারের কথা বাদ দিলাম, এবার বলেন তো দেখি স্বামী আর সন্তানের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? সন্তান। বেশ। আর এইদিকে সন্তান, সন্তান। আর কেউ? এবারটা আবার বলে দুজনকে, মানে কেউ যাতে চটে না যায়। কি গো মাইরা, সবাই কি সন্তান? আর কেউ কেউ বলতে পারছে না বাবা, মানে মুখের ডগাতে এসে গেছে যে বলবো, কিন্তু বলতে পারছে না। কেন জানো? তার স্বামী হয়তো কোথাও বসে আছে বা দাঁড়িয়ে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। একবার যদি বলে যে ছেলে ভালোবাসি, কালকের ব্যবস্থা হয়ে যাবে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে যাও। আচ্ছা কেন এখানে? এই ভয়ে অনেকে বলতে পারছে না। কিন্তু মা এখানে কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়, কেউ কারোর স্বামীও নয়। এখানে একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। যে মা 10 মাস 10 দিন বেদনাটা পেয়েছে সে মা জানে, আর যে মা পাইনি সে এ জীবনে বলতে পারবে না, আর তার অনুভূতিও থাকবে না। তাহলে বেশিরভাগ মা, যদি এখানে ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে সন্তান। তবে হ্যাঁ মা, স্বামী ভালোবাসি না কিন্তু বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, 20 হবে। ওটা জন্ম দেওয়া সন্তান, তো ওর বেদনাটা একটু আলাদা। মায়াবতী এক বাক্যে বলেছিল আমি আমার স্বামী নয়,
আমার সন্তানটাকে বাঁচাতে চাই। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তুমি তো এখন ছেলেটার জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়লো না, তার প্রতি মোহ পড়লো না, তার আগে তুমি তোমার ছেলেটাকে চাইছো কেন? হে দয়াময়, সন্তান তো আমার জন্য চাইনি, সন্তান আমি তোমার সেবার জন্য চেয়েছিলাম। তাহলে তোমার সেবার জন্য যদি সন্তান চেয়ে আমাকে বৈধ পূজা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নিলাম। অন্তত আমি এইটুকু তো জানতে পারবো যে এই সন্তানের জন্ম দেবার জন্য, তোমার সেবার জন্য আমাকে বৈধব্য জ্বালা পেতে হচ্ছে। ভগবান মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে। তোর ছেলেটাকে বাঁচাবো আমি, তবে হ্যাঁ তোর ভক্তিতে, তোর সেবায় একটা আশীর্বাদ আমি দিয়ে রাখলাম। যতদিন তোর গর্ভ লুকিয়ে রাখবি ততদিন স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোর গর্ভ বহির প্রকাশ সেদিনই তোর স্বামীর মৃত্যু হবে। যখনই বাবা মনে মনে ভাবলো মায়াবতী এই কথাটা স্বামীকে বলতে পারবে না, কিন্তু একটা নারী কতদিন লুকাবে? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। একদিন ভর দুপুর বেলা দ্বিজ শেষে ডাকলো, মায়াবতী, মায়াবতী, তুমি একবারও বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, বলো না, কি জন্য বললে না? স্বামী জানতে পেরে গেছে স্ত্রী ঢুকরে ঢুকরে কাঁদছে। স্বামী, তুমি আজ আমার সন্তানের কথা জেনে গেলে মানে আজ এই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর প্রবেশ। হঠাৎ অসহ্য বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। চিৎকার করে ডাক দিল, মায়াবতী, কথা দাও মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, কিন্তু কথা দাও যে সন্তান তোমার গর্ভে আছে ও পাপের সন্তান নয়, আমার ঔরসজাত সন্তান। আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজে বলবে তোমায় কলঙ্কিনী। বলে বলো, আমি তো জানবো এ সন্তান আমার। কথা দাও আমার মৃত্যুর পর আমার সন্তানের যখন জন্ম দেবে ওকে করে তুলবে তুমি সমাজে কৃষ্ণ ভক্ত। কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে তো এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। যতদিন মাথাতে ছাতা থাকবে মা, ততদিন কিছু বুঝতে পারবে না, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে সেদিন বুঝতে পারবে কত জ্বালা, কত ব্যথা বেদনা। আজকে যেই না বাবা মায়াবতী চিরজনমের মতো স্বামী হারালো, স্বামীর মরা মাথাটা নিয়ে বসে আছে, গ্রামের লোকজনেরা ছুটে এলো, সবাই এসে বলে উঠলো, দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের কথাই শুনে তোর স্বামীটা তো মরল, স্বামীর প্রাণটা নিলি, আবার গর্ভে যে সন্তান ধরেছিস তারও প্রাণটা নিলি। বসে বসে পাগলিনীর মতো কাঁদছে। হে দয়াময়, তোমায় ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোমায় সেবা পূজা করলে যে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, যদি জানতাম না কোনদিন আমি তোমায় ভালোবাসতাম না। কিসের জন্য তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো? ও গো দয়াময়, প্রভু যে জান তোমায় ভালো তারে কি এমনি করে কাঁদিতে
বলেছিল এমন সংসার দিতে, ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। পাগলিনীর মতো বসে বসে মা আমার কাছে। গ্রামের লোকজনেরা এসে বলে বলেন, দূর হয়ে যা, বেরিয়ে যা, এই কে কোথায় আছিস? ও যদি গ্রামে থাকে আমাদের গ্রাম অপবিত্র হয়ে যাবে, ওকে বের করে দে। চিরজনমের মতো স্বামীর মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা দাহ কাজ সম্পূর্ণ করলো, গ্রাম থেকে মায়াবতীকে তাড়িয়ে দিল। কিন্তু সবাই তো আর খারাপ নয়। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে মা বলে না, সুযোগে সৎ ব্যবহার, কাজের পরে মেয়ের প্রয়োজন ছিল, বলল শোন, আজকে মায়াবতী স্বামীর দাহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, আর গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে একটা কাজ পেয়েছে। সারাদিন কাজ করে যায়, কোনো মাইনে নয়, মা ভগবানের ওই প্রসাদী দেয়, আর ওই প্রসাদী একটু করে খেতে দেয়। আর দেখতে দেখতে মায়ের 10 মাস 10 দিন, আর ওই 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটা দুঃখের সংসারে এলো, মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটা একদিনের বাচ্চাকে নিয়ে মা কাজে যায়। ওই ছোট্ট ছেলেটাকে রেখে রেখে মা কাজ করে, কাজ না করলে তো তাড়িয়ে দেবে। আর এইভাবে চলতে চলতে মা দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটাকে রেখে মা কাজে যায়। বিকাল বেলা যা খাবার প্রসাদী আনে, ওই প্রসাদী বিহারী পায়। কিন্তু ছেলে যখন দিনে দিনে বড় হয়, তখন তো খিদেও বাড়ে। মায়াবতী কত রাত বলতো, বাবা আমার খিদে নেই, বাবা তুই খেয়ে নে। ছোট বাচ্চা তো বুঝতে পারতো না, নিজেই খেয়ে নিত। সারা রাত মা জল খেয়ে কাটিয়ে দিত। আজকের এমন একটা দিন এসেছে বাবা, যে বাড়িতে কাজ করে মা, সে বাড়িতে কোনো প্রসাদই দেয় না। আর শূন্য হাতে সন্ধ্যাবেলায় মা ফিরছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে, মা মা গো খাবার আনো, বড্ড খিদে পেয়েছে, দাও না মা। মা বলছে, খোকা রে, আজকে যে বাড়িতে কাজ করছিলাম কিচ্ছু দেয়নি, একটা কাজ কর না বাবা, আজকে রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, কত জল খাবো বলো? মা বড্ড খিদে পেয়েছে, কিছু দাও না মা। মা মনে মনে ভাবতো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর আমি যদি চলে যাই চিরজনমের মতো, তাহলে একদিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 বছর কাঁদবে, তারপরে আমার মুখটাই ভুলে যাবে। মনে মনে ভাবলো, ছেলেটা ঘুমালে চিরজনমের মতো চলে যাবে। বিহারীর মাথায় হাত বোলাতে বোলাতে ছেলেটা কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়লো, ওই রাতের অন্ধকারে চিরজনমের মতো মা প্রাণ ত্যাগ করবে বলে সবে মাত্র ছেলের পাশ দিয়ে উঠেছে, পিছন থেকে বিহারী উঠে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, আর কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না, কোনোদিন বলবো না মা খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু মা তুমি আমায় ছেড়ে চলে যেও না। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা বেশ, আমি কথা দিলাম, দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোকে ভুলবো না, তোকে ছেড়ে কোথাও যাবো না। ও মা, মা একটা কথা বলবো? কি কথা রে? ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে?
যেই না বলেছি বিহারি হারিকে হাত চাপা দিয়ে বলছে চুপ। বড় লোক হতে চাস খোকা, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। এ জগতে যার যত তালা বাড়ে তাদের তত জ্বালা বাড়ে। ভগবানকে সব থেকে বেশি তারা ভালোবাসে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। কৃষ্ণ ভক্ত যে হয় সে পাথর সেটিং করা ঘরে থাকে না। তাকিয়ে দেখেন কৃষ্ণের বন্ধু সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতী বিদুরের দিকে, তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর। যারা যারা সব জমিদারের ছেলে ছিল কৃষ্ণ চরণ পাবার লালসায় বাবা পথের ভিখারি হয়ে গেছে। কারণ এই জগতে বাবা যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের পার আছে, তাদের কিছু অসুবিধা হবে না মা। কিন্তু যারা গৌর গোবিন্দ চরণের দাস মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের চোখের জল শুকাবে না। একটার পর একটা বাবা আঘাত লেগেই থাকবে। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয় সর্বনাশ। সর্বনাশ ভগবান করে না, ভক্তি সব নাশ। কোন নাশের কথা বলবো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এই সব নাশের কথা বলবো। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও না একে একে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। তোমার আপন বলতে আর কেউ থাকবে না, সব ভগবান কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ে, ভগবান বললেন শেষের দিনে আমি হব সেই দাসের অনুদাস। কিন্তু মা আমরা তো দুর্বল হয়ে পড়ি। ভগবান আমায় একা করে দিল, একে একে সব কেড়ে নিল। কিন্তু মনে রেখো দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ চলে গেলে জীবন থেকে কৃষ্ণ চলে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি কিছু চাইবার থাকে একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন তোর নাম করে কাঁদতে পারি। আমার কাছ থেকে তুই সব কেড়ে নিবি কিন্তু চোখের জলটা কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিবি না। এটুকু ভগবানকে বলবে। সংসার করব বলে এলাম, সংসার দিলি, সব দিলি, টাকা পয়সা জায়গা জমি গাড়ি বাড়ি সম্পত্তি সব হলো, কিন্তু কৃষ্ণ আমি যেন তোকে কোনোদিন ভুলে না যাই। কৃষ্ণ আমি যেন জনম জনম হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যতই তুমি আপন মনে করো না কেন বাবা, যতদিন তুমি সংসারে দুহাত ভরে দিতে পারবে সংসারে তুমি আপনজন, আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে ভুলেও তোমার একবারও খোঁজও নেবে না। তাহলে ভালো যদি বাঁচতে হয় আমার গৌর গোবিন্দ চরণ সার করে নাও। পৃথিবীতে যাকেই ভালোবাসবে বাবা সবাই তো তোমায় ফেলে রেখে চলে যাবে, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ দুটো যদি ভালোবাসো তুমি চলে যাবে
কিন্তু আমায় ভগবান কোনোদিন তোমায় ভুলবে না। তাই বলি ওরে মন, এই জগতে সংসারে আপনে আপনে করেছো যারে, বন্ধু সে তো আপনে নয়। দিল ফুরালে বুঝবে তারা আপনে যে মনে রে আপন 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 করেছ যারে, না সে তো আপন না। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পরে হয়, আপন যে পরে হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো ওরে কেউ তো কারো ওরে মনামা ওরে মনামা মনামা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না ওরে মহা কেউ তো কারো না। দু চার দিনে দেখা শোনা ওরে দু চার দিনের দেখা শোনা পথের কেউ তো কারো না, কেউ তো কারো না, কেউ তো কারো না, কেউ তো কাবলে মনে রে কারো না, ওরে মহা কেউ তো বিহারীকে শেখালো খোকা, জীবনে বড় লোক হতে চাইবি না। যদি চাইতে কিছু হয়, কৃষ্ণের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, ও ছাড়া কিছু চাইবি না। ছোট্ট বিহারী বলছে ওমা ঠিক আছে আমি কথা দিলাম, আমি আর বড় লোক হতে চাইবো না, কিন্তু মা গো তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছো, ওমা আমিও কাজ করব। কি কাজ করবি বাবা তুই? কেন আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো গরুর কাজগুলো করতে পারবো। তুই দাঁড়াও, আমি পাশের গ্রামে একটু গোয়ালা পাড়াতে যাই। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গেছে গোয়ালা পাড়ায়। বাবুজি ও বাবুজি, তোমার গোয়ালে দেখলাম অনেকগুলো গরু বাছুর আছে, দাও না গো আমার একটু গরু বাছুর চড়াতে। আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে, আমায় এত বড় করেছে, আমার মার আর কাজ করতে দেব না, আমি কাজ করি আমার মাকে খাওয়াবো, দাও না গো দু চারটে গরু চড়ানোর কাজ। ওইটুকু দুধের ভালো। ওর কথা শুনে বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠেছে। আহা
এতটুকু দুধের বালক মায়ের দুঃখ মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে, আমার ওই গোয়ালে 6টা গরু আছে, চড়াবি তুই। বলছে শোনো, আমি তো 6টা গরু চড়াতে পারবো না, যদি 2-3টে দাও তাহলে পারবো। ঠিক আছে, তাই চড়াবি। আর শোন, তুই 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেবো, মানে চারানা। লীলাটা তো এখনকার আর নয়, তখনকার দিনে চারানার অনেক দাম ছিল, 25 মাসের অনেক মূল্য। মনে মনে বিহারী ভাবলো, 25 পয়সা যদি মাসে আমার মার হাতে দিই, তাহলে আমার মার দুঃখ তো মোচন হবে। ওই বড় লোকটার বাড়িতে কাজ পেয়েছে, প্রতিদিন সকাল সকাল বেরিয়ে যায় বিহারী ওই গরুগুলো নিয়ে মাঠে, আর ওই ঘাড়ে পান্তা ভাতটা নিয়ে নেয়, আর সেই সারা দুপুর তো গরু চড়ায়, আর বিকাল বেলা ফেরে। আর বিহারীর তো একটা খেলা, কি খেলা জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হবি দ্বারকাপুর। একটু উলুধ্বনি দাও। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে বাজে ঘটের বেনু সজাবি না আদিতি ধেনু। বাজিয়ে ব্রজে গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু। করিবি রায়া ব্রজে ও তুই করিবি না ব্রজে তোরে মাসির সুদে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি ওরে ও দ্বারকাপুরে। দ্বারকাপুরে এবার বিহারী বাবা সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে, বিকালবেলা ঘরে ফিরবে। আর বিকালবেলা আস্তে আস্তে বাবা রাস্তা দিয়ে আসছে, আর এই মাঠে যেমন আমি কীর্তন গাইছি, এই রকম কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। ওরে বাবা, ওরে বাবা, এই জগৎ সংসারে বিহারী মনে মনে ভাবছে, ওই দেখো কত লোক, আর ওই অত লোকের মাঝে কে যেন কি বলছে। রাধে রাধে। আজকের কত কি যেন বলছে। আজকের বিহারী বলে উঠল, এই যে শোনো, এইদিকে এসো। পাঠক ঠাকুর পাঠে বলছে, শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে, তাদের 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর ওই যে কৃষ্ণকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। আর যেই না বলেছে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না, বিহারী সঙ্গে সঙ্গে ভাবলো, ওরে বাবা, তাহলে কেন আমি 25 পয়সার মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। বলল 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। বলল 24 জন বন্ধু, 24 জন বন্ধু, তার মধ্যে আমি একজন হব 25। আর ওই যে ছেলেটা বলল যে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না, তাহলে কেন আমি এই চারানার মাইনে কাজ করব? কাজ করব তো কৃষ্ণের বাড়ি কাজ করব। কমাই না, ছোট্ট বাচ্চা ছেলে তো, সে অভিজ্ঞতা নেই যে কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, ওদের বাড়ি কাজ করব, আর আমার মার দুঃখ মোচন হয়ে যাবে। ছোট্ট বিহারী মার কাছে গেছে, ও মা, আমি একটা নতুন চাকরি পেয়েছি,
সে কি রে, কোথায় চাকরি পেয়েছিস? কোথায় তুই চাকরিতে যাবি? ভাই যা, জায়গাটা জানো কোথায়? কোথায় যেন বললো জায়গাটা? রায়দিঘি নাকি চাকরি পেয়েছে বিহারি। কি জানো জায়গাটার নাম? আমার মনে আছে, বৃন্দাবন। বৃন্দাবন। আবার বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে জানো মা? তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু। আর ওই ছেলেটাকে ভালোবাসলে নাকি এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ওই 25 পয়সার মাইনে কাজ করব না। কাজ যদি করতে হয় আমি ওই কৃষ্ণের বাড়িতে কাজ করব। মা খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে কোকা, তোর মাথা ঠিক আছে তো? শোন বাবা, তুই যে কথাগুলো বলছিস ওটা তো লীলা। কৃষ্ণর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাবাদের হাতে প্রাণ ত্যাগ করেছে। তাহলে কৃষ্ণর বৃন্দাবনে থাকে না? না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে, আছে, আছে। আর যেই না বলেছে বাবা, ওই যে বললাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। বিশ্বাস যদি থাকে, আজও বৃন্দাবনে লীলা হয়, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আজও বৃন্দাবনে ভগবান গরু চড়ায়, আজও বৃন্দাবনে রাস হয়। যার যেমন ভাব তার তেমন লাভ। তো বিহারি কিছুতেই মার কথা শুনছে না। মা বলছে ওটা লীলা, আর ছেলে বলছে না বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা বলছে এই পাগল ছেলের পাল্লায় কি পড়ে কি করি বলো দিনই দেখি। এই ছোকা শোন, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? তুই চলে যা, যে পাঠক ঠাকুর বলেছে তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি। বলে ঠিক আছে মা, তাই হবে। বিহারি ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এইদিকে এসো। কি রে বিহারি, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছে। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছে। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছে। তুমি বলনি তাকে ভালোবাসা কিছু দেবে, রাখবার জায়গা থাকে না? বলনি? বলেছি তো, তা কি হয়েছে তুমি জানো? যে বাড়িতে আমি 25 পয়সার মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। বলো না। আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণার বৃন্দাবনে নেই, দেহ ত্যাগ করেছে। তুমি বলো না গো, আমার মার খুব কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমার মার আমি আর কষ্ট দিতে চাই না, ওই জন্য আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ আর বেঁচে নেই। তুমি বলো না কৃষ্ণ বেঁচে নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এত ভাগবত পড়ি, এতটুকু বিশ্বাস আমার জাগলো না। আর এইটুকু দুধের বালক আমার মুখের কথা শুনে ওর বিশ্বাস জেগে গেল। কিন্তু যদি আমি এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে তোর বিশ্বাস চলে যাবে না। এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। এইবার পাঠক ঠাকুর বলছে, শোন বিহারি, ওরে বিহারি রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না। তোরে প্রেমে, তোরে ভক্তি, তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারি, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? যেই না বলেছে বাবা, বিহারি একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝালে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে, তোর ভক্তিতে আসবে। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি? হাই দেখো, এতক্ষণ তোমায় কি বললাম? আমার মার দুঃখ মোচন করতে আমি কাজে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, তোর দীক্ষা হয়েছে ওইটা আবার কি গো? শোন,
কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়িতে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও মন্ত্রটা দিয়ে দাও, ওরকম করে নয়, স্নান করে আয়। স্নান করে এলো, মস্তক মন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, অঙ্গে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে বেলদণ্ড, ওই যোগী সাজাইয়ে দিয়ে গুরুদেবে বিহারীর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। কিরে দক্ষিণা দিবি না? আমার কাছে তো কিচ্ছু নেই, কি দেব বলো? তবে হ্যাঁ, তুমি ভেবো না আমি ফাঁকি দেব না। আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমায় দেব। পাঠক ঠাকুর বলছে, শোন, আজকে থেকে আমি ঠাকুর মশাই নয়, তোর গুরুদেব। আমি এত শিষ্য করেছি, কোন শিষ্যকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। মনে রাখবেন বাবা, কোন কোন সময় গুরুদেবের থেকে শিষ্য অনেক উপরে উঠে যায় ভজন, আজকে সেটাই হবে। গুরুদেব যে পাঠক ঠাকুর, সাক্ষাতে ভগবান, মানে সব থেকে গ্রন্থের রাজা ভাগবত সর্বদাই পাঠ করে, কত শ্লোক মুখস্থ জলের মতো। তিনি বুঝতে পারছে ওই ছেলে কৃষ্ণ কৃপা পাবে। যা বাবা, আমি আশীর্বাদ করলাম, তুই যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে মায়ের একটা উলুধ্বনি, বৈঠা হাতে চালের দড়ি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, ওরে আকুল গাঙে নইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তা কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ভাষা, দেহে বেড়ে গোরাইয়া, ওরে ও তাই বন্ধুরা প্রেমানন্দে হরি বল, হরি বল। আকুল গানের নাইয়া, এখন কৃষ্ণ কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি, চলে রে তোরি বাইয়া, কৃষ্ণ চলে রে তোরি বাইয়া। যেই না বলেছে বাবা, বিহারীর আশীর্বাদটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? বৃন্দাবন, কৃষ্ণের বাড়িতে কাজ করবে বলে। 1 সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না, কথা বলবার ক্ষমতা নেই, অনাহারে অনিদ্রায় কৃষ্ণ এবার কাছে করে নে না বন্ধু, আর যে আমি চলতে পারি না, একবার দেখা দে না, একবার দেখা দে না। ও মায়েরা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে ভগবান কি থাকতে পারে? যেমন কুরুক্ষেত্রের মাঠে বাবা যারা গীতা পাঠ করেন, দেখবেন গীতার ছবিটা দেখেছেন? গীতার ছবিটা ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচেতে, ভগবানের মাথায় ছাতা নেই, ভগবান বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে, ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে, আর ভক্তকে রথের উপরে বসিয়ে রেখেছে, সেখানে মাথায় ছাতা আছে। দেখবেন গীতার ছবিতে ভালো করে লক্ষ্য করুন, এই হলো আমার ভগবান।
নিজে কষ্ট পাবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের সামনে সর্বদা ঢাল করে পেতে রেখেছে হৃদয়টা। যত আঘাত আমার কৃষ্ণ অঙ্গে আগে নেবে, তারপরে ভক্তের কাছে যাবে। তা যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। সে ভক্তের তালিকাটা কেমন ছিল জানো? বংশের তালিকাটা, চন্দ্র বংশের তালিকা। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবস্য, উপরিজবস্যর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু। আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসলো, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে যদি ভগবান তার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারে, মা আমরা কৃপা পাবো না? আমরা ভালোবাসতে জানি না, ডাকতে জানি না, তাই তো পাই না। আজকের বিহারীর দিকে তাকিয়ে দেখেন, এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় যখন রাস্তাতে পাটা আটকে আছাড় খেয়ে পড়ে গেল, চিৎকার করে ডাক দিল, বন্ধু দেখা দে, ওরে বন্ধু রে, দেখা দে কৃষ্ণ রে, দেখা দে কৃষ্ণ রে, কত দূর আর গেলে দেখা দে সখা রে, দেখা দে কৃষ্ণ রে। ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারল না, বৃন্দাবনে পাথর মূর্তি ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে এসেছে। বিহারীকে পরশ করেছে, সব জ্বালা জুড়িয়ে গেল। ভগবান ছলনা করে বলছে, এই, তোর নাম কি? আমি বিহারী। বিহারীর তো আর কোনো জ্বালা নেই, ভগবান স্পর্শ করতেই জ্বালা জুড়িয়ে গেল। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, আর আমার ভগবান পরশমণির থেকে আরো মূল্যবান। ভক্তকে পরশ করলে তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। বিহারীকে বলছে, এই, তোর নাম বিহারী। বিহারী বলছে, তোমার নাম কি গো? ভগবান মনে মনে ভাবছে, আমার তো অনেক নাম, কিন্তু এখন আমি যে নামটা বলবো, আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদের রক্ষা করবার জন্য আসি। ও, তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে কৃষ্ণের বাড়ি কত দূর? ভগবান হেসে উঠেছে। বাবা জলে দাঁড়িয়ে জল জল খুলে বাজাচ্ছে, মানে জল কই, অথচ জলে দাঁড়িয়ে সামনে কৃষ্ণ। বলছে, কৃষ্ণ কোথায় বলতে পারবি? তার বাড়ি কোথায় বলতে পারবি? ভগবান তো অন্তর্যামী, সব জানে। মনে মনে ভাবছে, এত সোজা সরল ছেলে, কি করে বলবো যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই? ওটা লীলা। তুই যেটা শুনে এসেছিস যে কৃষ্ণের বাড়ি কাজ করবে, নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, সেই লোভে পড়ে এসেছে।
কিন্তু কি করে আমি বোঝাবো? না না না, আমার মন্দিরে যে পূজা দেয় তার তো বাড়ি অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলে দিই ওইটাই কৃষ্ণের বাড়ি। আর ছোট্ট সোজা সরল ছেলে ও কিছুতেই ধরতে পারবে না। ভগবান ইচ্ছা করে বলে দিল ওই তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস ওটা কৃষ্ণের বাড়ি। ও ঠিক আছে, তুমি চলো আমাকে একটু নিয়ে। ভগবান মনে মনে ভাবছে এই রে, এবারটা আমার হাত ধরে আর যদি না ছাড়ে, ধরতে দেওয়া এখন যাবে না। শোন, এখন আমি হাত ধরতে পারবো না, আমার মা ডাকছে, আমার বাড়ি যেতে হবে, সকাল থেকে ঘুরছি, তুই যা। ও বন্ধু, তা তুমি তো আমার বন্ধু হলে, বলো তার বন্ধু যখন হলে আমি কি তোমার সঙ্গে আজ তোমার সঙ্গে আমার দেখা হবে না? হবে রে হবে। যখন আমার কথা মনে পড়বে নিরজনে বসে একেবারে নয়নের জালে কাঁদা প্রাণে যদি ডাকতে পারো, আমি যে ভক্তে তাই ভগবান সে কি রহিতে পারি। আমি যে ভক্তে ভগবান। যেই না বললেন বাবা আমি যেতে পারবো না, বিহারি ছুটতে ছুটতে চলে গেছে, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেছে। আর সেই বাড়িতে গিয়ে ওটা বঙ্কুজির পূজারীর বাড়ি, তাকে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে এই এই, কে তোর কৃষ্ণ? কোথার কারোর কৃষ্ণ? তুই থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটা উত্তর, আমি এসেছি বর্ধমান থেকে আমার মায়ের দুঃখ মোচন করতে। তুমি বলো না গো, এটা কি কৃষ্ণের বাড়ি? পূজারীর চোখে এলো জল, পূজারীর চোখে এলো জল। আহা, এতটুকু ছেলে মায়ের কষ্ট মোচন করবে বলে বৃন্দাবনে কাজে, আবার কৃষ্ণের বাড়ি। এ কি জানে না যে যে গল্পটা শুনেছে ওটা লীলা? কিন্তু আমি একে কি করে বোঝাবো এটা কৃষ্ণের বাড়ি নয়? বিহারী আবারও বলছে আমি জানি গো এটা কৃষ্ণের বাড়ি, আর তুমি কি কৃষ্ণের বাবা? আরো কেঁদে উঠল। এ ছেলেটাকে তো সত্যিটা বলা যাবে না। শোন বিহারী, তুই আমার বাড়িতে থাকবি, আমার একটা নিজের ছেলে আছে গোপাল, তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর হ্যাঁ, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ করে না। যদি কেউ অনেক করে ডাকতে পারে তাহলে তার সঙ্গে সাক্ষাৎ হয়। কি গো মায়েরা, সত্যি নয় আর মিথ্যাও নয়, মানে অনেক করে ডাকলে সাক্ষাৎ হয়। তা বিহারী তো ছোট ছেলে, বলছে ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা জানি না, এমন কায়দা করে ডাকবো ও আমার কাছে ছুটে আসতে বাধ্য। বেশ বেশ, আশ্রয় পেয়ে গেল। একটা কথা মা কান খুলে শুনে নাও, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও সারা জীবন কাঁদতে তোমার হবে, কষ্ট তুমি পাবে, কিন্তু তোমার অন্ন বস্ত্রের অভাব কোনোদিন হবে না। তোমার যদি আশ্রয় না থাকে তথাপি তোমার অন্ন বস্ত্রের অভাব কৃষ্ণ ভক্তের হয় না। আর কৃষ্ণ ভক্ত যে হয় তার দুঃখ থাকে ঠিক কথা বাবা, কিন্তু এক কুল ভেঙে এক কুল আবার ঠিক গড়ে যায়। আজকের আমার ভক্ত বাৎসল্য ভগবান এসে দাঁড়িয়েছে কোথায়? বিহারীকে দেখা দেবে তো, কিন্তু বিহারী মাঠে মাঠে গরু চড়াচ্ছে, রোজ গরু চড়ায়, কিন্তু ছেলেটার এখনো চৈতন্য হয়নি। কৃষ্ণের নবলক্ষ ধেনু কই, 24 জন বন্ধু কই, কৃষ্ণ কই। হঠাৎ কিছুদিন গরু চড়ানোর পর আজকের মনে পড়ে গেছে, তাই তো তার নাকি নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু কই তারা? ও
বাবা তো বলেছিল নাকি অনেক করে ডাকতে হবে, তারপরে নাকি দেখা দেয়। তা আমি ডাকিনি, তা সে আসবে কি করে? দাঁড়াও একটু দেখে দেখি তো। প্রখর রোদ, মানে কত সোজা সরল ছেলে দেখো। মহাজনেরা বলছেন সরলতা না হলে কৃষ্ণ কৃপা হয় না। শিশুর মতো হৃদয়টা সরল করতে হবে বাবা, তবে ভগবত কৃপা তাড়াতাড়ি হবে। আর যত তোমার হৃদয়ে জড়তা থাকবে, যত ভেজাল থাকবে, যত জিলিপির মতো একেবারে হৃদয়ে পেঁচ আছে না, অনেক পেঁচালো মানুষ সোজা রাস্তায় গেলে হয় ও ঘুরবে, শুধু ঘুরবে। ভগবান বলছেন কৃপা হয়তো হবে কিন্তু দেরি। সোজা সরল যারা হয়, শিশু যেমন বোঝে না বাবা কে আমার শত্রু কি আমার মিত্র। শিশু কি বোঝে? যদি তুমি শত্রু হও, যদি বাচ্চাকে কোলে নিতে যাও, সে তোমার কোলে উঠে যাবে, সে কিন্তু জানে না ও আমার বাবা মার শত্রু। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, সবার আগে মনে রাখতে হবে তোমার সরলতা, তোমার হৃদয় শিশুর মতো যেন সোজা সরল হয়। বিহারীর কি করে সাক্ষাতে ভগবান দর্শন হবে দেখেন। রোদে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ। বাবা বলেছে তোকে ডাকলে নাকি তুই দেখা দিবি, কই দেখি তো তুই আসিস কিনা। মাধব ব্রজ মোহন গিরি ধারি ভগবান থাকতে পারলো না, সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 নং মন্ত্র। ভগবান তাদের মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করছে। ওই তো ওই তোমার বন্ধু কৃষ্ণ। আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। আজকে আমি সন্ধ্যে হয়ে যাচ্ছে, বাড়িতে যাই। ভেবে দেখেন বাবা, আপনারা আমরা যদি সাক্ষাতে ভগবান দেখতে পাই, ফেলে রেখে চলে যাব? বিহারী বলল আজকে যাই, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী চলে গেল, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। পরের দিন বিহারী মাঠে এসেছে, আর পরের দিন হয়ে গেল মা একাদশী। আজকের বিহারী 5 বছরের একটা ছেলে করেছে একাদশীর উপবাস। আর মাঠে গেছে, বাবা খাবার পাঠাতে ভুলে গেছে। মানে বৃন্দাবনে যে বঙ্কুজির পূজারীর বাড়িতে থাকে না, প্রতিদিন খাবার পাঠায়, আর একাদশীর দিন ভুলে গেছে। ও মায়েরা, আমি তো আর একটু পরে চলে যাব। আমি চলে যাবার পরে আপনারা আমার কথা মনে রাখবেন? রাখবেন? যাই হোক বাবা, রাখুক আর না রাখুক, মাথা তো নেড়েছে, এতেই হবে। এবার ঘরে বসে বসে মোবাইলে দেখবে, তাই তো? বেশ, দেখো হতে হবে। আজকে সরাসরি দেখে যাচ্ছে, এবার কালকে থেকে একটু মোবাইলে দেখবে। আজকে একটা কথা বলি মা, আপনারা আমাকে ভুলে যেতেই পারে, কিন্তু একজন তো ভুলবে না, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার ইচ্ছাই জগৎ চলে, সে কি ভুলবে কোনোদিন? ভুলবে না। যদি ভক্ত হও, সে ঠিক তার চরণের ধারে রেখে দেয়। তো বিহারী একাদশীতে বড় খিদে পেয়েছে। ভগবান কি করেছে, ওই পূজারীর ছেলে গোপালের বেশ ধরে আজকের মাঠে গেছে। আর মাঠে গিয়ে আমার ভগবান ওই ভক্তের লাগে মাথায় খাবারের বোঝা লাগে। ভক্তের জন্য ভগবান আজ মাঠে দিল। সে যে ভক্ত ভালো বাসে। যারা গীতা পাঠ করেছেন বাবা, গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মানজ জন পর্যবস্বৎ তেষ্বারিত্যাভিযুক্তানাম যবক্ষেয়াম বাহম।
এর মানেটা কি গো? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি সেবা না হয়, আমি যোগক্ষেম বহম বহম ভক্তির বোঝা ভগবান মাথায় করে বইয়ে দিকে আসে। সে যে ভক্তের লাগি, ভক্তের লাগি সব করিতে পারে। ভক্ত ভগবানকে দিল, ভগবান ভক্তকে দিল, সেবা পেয়ে চলে এলো বিহারী। আমার বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমি নয় উপবাসে থাকতাম, তা বলে তুমি ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো খাবার নিয়ে? আর আসল গোপাল সে কোমরে হাত দিয়ে বলছে, "এই, মিথ্যা বলছিস কেন? আমি কি মাঠে গিয়েছিলাম?" ওমা, ও তো যায়নি, ভগবান ওর রূপ ধরে গিয়েছিল। পূজারি মনে মনে ভাবছে আমি মিথ্যা বলছি না, আমার বিহারী মিথ্যা বলছে না, আর আমার ছেলে তো মিথ্যা বলে না, তাহলে মিথ্যা বলছে কে? আমার পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী কে? ওই তো বসে আছে। গর্ব করে বলছি। কত গর্ব দেখছো, আমি 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 মানে ও নিজেকে বলছে না, ওর নামটাকে বলছে। সেই ভাবপাতে অজামিন ছেলের নাম নারায়ণ রেখে বাবা পাপ থেকে মুক্তি পেয়ে গেল। নিজেকে বলছে না, এর নামটাকে বলছে, নাম হলো গোবিন্দ। সব থেকে মিথ্যাবাদী ভগবান। কি গো, ওর মতো মিথ্যাবাদী আর কেউ নাই। আজকে ভগবান কি করেছে জানো? মন্দিরে বসে আছে, আর যেই না মন্দিরে বসে আছে বাবা, পূজারি গিয়ে দাঁড়িয়েছে, চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে। আর যখন রক্তের ধারা বিগলিত হচ্ছে, পুরানিতে ধুলো কাঁকড় বালি কাঁটার আঁচু, বুঝতে দেরি হলো না। তাহলে মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছিল। বিহারী, আজকে থেকে মাঠে যাবি না, আজকে থেকে মন্দিরে দারোয়ান হবি। অমাইরা চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। মাঠে গরু চড়ানোর যে মাইনে, আর মন্দিরে যে দারোয়ান হয়েছে ওর মাইনে একটু আলাদা। আর যেই না বললো মাইনে আলাদা, বিহারী দারোয়ান হবি। আর যেই না বলেছে দারোয়ান হবি, সঙ্গে সঙ্গে বিহারী কি করেছে? দারোয়ান হয়ে তো দাঁড়িয়ে আছে। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। হরি বল। একটা বুড়ো আর বুড়ি এসেছে, তবে ওটা বুড়ো বুড়ি নয়। হরি বল। ওই বুড়ো বুড়িটা কে জানো? শিব আর দুর্গা, তাই না? ওটা বুড়ো বুড়ি নয়। অমাইরা, যেহেতু আমার দাদা ভাই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছে, মায়ের পূজা উপলক্ষে কীর্তন নিশ্চয় যজ্ঞ করছেন মায়ের পূজা উপলক্ষে। চলে শক্তি আরাধনা করলে তবে শক্তি মান হওয়া যায়। চলেন একবার সেই মাকে আমরা একবার স্মরণ করি। সবাই একটু মাথাতে একটু কাপড়টা দিয়ে একবার হাতটা জোড়ো করে বসেন। আরে বল সবাই রাধে, একটু হাত জোড়ো করে সবাই মায়ের উদ্দেশ্যে বলবেন, যেহেতু মায়ের মন্দির প্রতিষ্ঠা। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধি শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রেতে বিনাশমানা শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে শরদে শারদে হরে হরে নারায়ণী নমস্তুতে যারে সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु नित्यारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী ধরে গতি হারা গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী ধরে গতি হারা ধরে গতি হারা ধরে গতি হারা বুড়া বুড়িটাকে দাঁড় করিয়ে রাখলো বিহারি আবার আধা ঘন্টা পরে 8টা মেয়ে এসেছে তাদেরও দাঁড় করিয়ে রাখলো সবশেষে এসেছে একটা রূপ লাবণ্যময়ী নারী তাকেও দাঁড় করিয়ে রেখেছে বিহারি এবার বিহারি ঘরের মধ্যে গিয়ে যেই না এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে বাবা একটা পাথরের মতো বিগ্রহ দাঁড়িয়ে আছে যেই না দেখেছে পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে চারিদিকে বিহারি খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণ কই ভগবান বলে এবার আমি সাক্ষাতে দেখা দেব ভগবান নিজ রূপ ধারণ করে বিহারীকে ডাকলো বিহারী রে একবার আমার পানে চেয়ে দে আমি কে তোর পিছনে দাঁড়ায়ে রইলাম ওরে বিহারি আমি কে দাঁড়ায়ে রইলাম পিছন ঘুরে বিহারী দেখলো কৃষ্ণের মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে মানুষ হয়ে কে তুই আমি তোর বন্ধু কৃষ্ণ যার জন্য এখানে কাজে এসেছে দূর তুই তো ভগবান কৃষ্ণ ওরে বোকা যে আমায় যেমন ভাবে ভালোবাসে কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র কেউ যদি বলে পতি হয়ে যাই পতি কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তারে ঘরে দারোয়ান আমি হয়ে যাই তার ঘরের হ্যাঁ বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে শিব দুর্গা পরে 8টা মেয়েকে বলে 8টা সখী শেষে একটা মেয়ে ওটাকে কত সুন্দর রূপ বলে ওইদিকে চোখ তুলে তাকাবি না ওটাই আমার সব আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা আমি সারা জনম ওই চরণে বিক্রি হইলাম ও হ্যাঁ ওই মেয়েগুলোকে রাত্রিবেলা ডেকেছিস কেন বলে প্রতিদিন আসে কেন বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয় নৃত্য মানে নাচ গান আমার একটু দেখাবি দেখাবো আরে দাঁড়া 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 দেখাবি তো পরে
মাইনে দিবি না? অনেকদিন তো কাজ করলাম, মাইনের জন্য তো এসেছি, আমার মা দুঃখ মোচন করব, মাইনেটা দে। ভগবান এসে বলছে বল কি মাইনে চাস? ওরে কানাই রে, কি গো মা, এতক্ষণ কীর্তন গাইছি এই গরমে কষ্ট করে, মাইনেটা না নিলে হয়? আমাদের মতো মাইনে বিহারি চাইনি। বিহারির মাইনেটা কি ছিল জানো? ওরে কানাই রে, বর্ধমানে আমার জন্ম দুঃখী মা বসে বসে কাঁদে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, চারজনা বাঁশের তলায় নিয়ে যাবে। কানাই রে, মায়ের হাতে ধরে ভব নদী পারে করে করে দিবি। যেদিন নিদানের সময় হবে, ভব নদী পার করে দিবি। বলল ভব নদী পার করে দিস। আচ্ছা বেশ, তথাস্তু তাই দিলাম বিহারি, আর কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম, আমা বলো তো দেখি কার জন্য দেখা পেল? গুরুদেব দেহ শুদ্ধ করে দিল না, আর গুরুদেব দক্ষিণা চেয়েছিল। বিহারি বলছে শোন, ওই গুরুদেবের নামটা তোর চরণের ধারে লিখে রাখিস। বলল তাই হবে। তাহলে গুরুদেবকে কৃপা করলো, মাকে কৃপা করলো। ভগবান বলছে ও বিহারি, তুই নিজের জন্য কিছু চাইবি না? বলে আমি তো সব থেকে বড় ধনী। ও মাইরা বলো তো পৃথিবীতে সব থেকে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী? তারা ধনী নয়। তাহলে কারা ধনী? যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেইটা ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আনা জানে না। এ জগতে সেইটা ধনী। ও মাইরা, বাহ্যিক জগতের যদি অর্থ জমাও, তোমার দেহের সুখ হবে। ভালো গয়নাগাটি পরবে, এসি ঘরে ঘুমাবে, বাহ্যিক জগতে সুখ পাবে, দেহের সুখ হবে। আর পারমার্থিক সম্পদ যদি তুমি অর্জন করো, তোমার দেহের সুখ নয়, তোমার আত্মার সুখ। এইটা ভুলে গেলে হবে না। তাহলে ধনীকে সেই ধনী হয় যে বাবা পারমার্থিক সম্পদ লাভ করে, যে আত্মাকে সুখ দিতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এবার বিহারি বলছে বেশ, তাহলে দেখি একবার ডাক, কেমন ওদের নিয়ে নাচ গান করিস। শিব দুর্গা এসে দরজায় পাহারা দিল, অষ্টসখী পরিবৃতা হলো, আর আমার গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে দাঁড়ালেন। আর সখীগণ সবাই মিলে নয়ন ভরে দর্শন করছেন যুগল। শুধু সখীগণ নয়, শিব দুর্গা নয়, আপনারা আমরাও রাধা গোবিন্দকে যুগলে দিলাম। তবে মা মনে রাখবেন, ভগবান দেখতে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত যেতে লাগে না। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যদি গুরু চরণাশ্রয় করে, যদি কুলকুণ্ডলী জাগরিত করে, যদি আজ্ঞা চোখটা একবার খুলতে পারো, এই মরা চোখে ভগবান নয়। যদি ত্রিনয়ন একটা চোখ আছে ভিতরে, সেটা বন্ধ থাকে, ওই জ্ঞান চোখ যদি খুলতে পারো, দেখতে পাবে তোমার হৃদয়ে মাঝে যুগল বসে আছে। ওই হৃদয়ে মন্দির আলো করে, হৃদয়ে মাঝে যুগল বসে আছে। এইবার ভগবান যুগলে দাঁড়ালেন, সবাই মিলে যুগল দর্শন করলেন। চলেন মায়েরা, যারা যারা এখনো প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ পাবেন। কেমন প্রসাদ পেয়ে তারপর নিজ নিজ গৃহে গমন করবেন। মনে চাহে প্রাণে চাই, ওগো দিলে যাই যাবে গো। কি গো মায়েরা, যাবার সময় একটু ভজন গাইতে গাইতে যাওয়া হোক। তোলো দেখি হাত একবার, সবাই একসঙ্গে আমার সঙ্গে তালে তালে করো তালি, কেমন?
মনে চাহি প্রাণ চায় মনে চাহি প্রাণ চায় দিলে যাই জানি গো কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে 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 এই যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে কুঞ্জ সাজাবো